তা আমি বলতাম আমি যে দল জিতে সেই দল। এটা একটা আপনাদেরকে টিপস দিচ্ছি যারা খেলাধুলা দেখেন। দেখেন আপনার সমর্থনের কারণে কোনো দল জিতবে না। কোন দল আপনি সমর্থন করেন এই জন্য জিতবে না। আপনি ব্রাজিল করেন, আর্জেন্টিনা করেন, আপনি সমর্থন করেন এই জন্য ব্রাজিল জিতবে না। যে দল জিতবে আপনি ওটাকে সমর্থন করতে পারেন। সুতরাং আপনি খেলা দেখে যারা ভালো খেলে ওদিকে সমর্থন করবেন, হেরে গেলে মনে দুঃখ নেবেন না। যারা খেলা দেখে তাদের জন্য বলতেছি এটা, এমনি তো ইসলামে এগুলো প্রমোট করে নাই। তারপরেও আমরা পরিবেশগত কারণে খেলাধুলা দেখি বা নিউজের মধ্যে আসতেছে বা কেউ ব্রাজিল আর্জেন্টিনা করতে পারে তাদের জন্য বলতেছি। আউয়ালান তো খেলাধুলা এগুলো সমর্থন করার দরকার নেই। আর কেউ যদি করেও থাকেন এগুলোর জন্য আপনি মনে ভারাক্রান্ত হৃদয় হবেন না, কান্নাকাটি করবেন না। এক সপ্তাহ ঘর থেকে বাইর হচ্ছে না, ব্রাজিল হেরে গেছে, আর্জেন্টিনা হেরে গেছে, চেহারা অন্ধকার, সারা রাত জাগ্রত থেকে কান্নাকাটি। এগুলো কি ভাই? ওরা জিতলো কি না জিতলো কি, আপনি ফল্টি মারবেন, ফল্টি মারবেন। আপনি ব্রাজিল করতেছেন, আর্জেন্টিনা ব্রাজিল হেরে গেছে, আপনি বলবেন যে ব্রাজিল এবছর দুর্বল খেলছে, আমি ব্রাজিল এবছর ব্রাজিল করি না। আমি বলি, আমাকে বলে আমার ছাত্ররা অনেকে জিজ্ঞেস করছে হুজুর আপনি কোন দল করেন। আমি বলছি আমি যে দল জিতে সেই দল। হয় আপনি তো সুবিধাবাদ। আমি টাস করে তাকে বলি তাইলে তুমি অসুবিধাবাদ, এটা সে আর নিতে চাই না। আমি সুবিধাবাদ তুমি অসুবিধাবাদ এটা বলো, তুমি হ্যাঁ আমি অসুবিধাবাদ এটা বলো। হয় না হুজুর আমি অসুবিধাবাদ নয়। তাইলে আমাকে সুবিধাবাদ বলতেছ, তার মানে আমি খেলাটাকে এত গুরুত্ব দিব কেন? যে ওটা জিতলে ওটা হারলে আমি আমি মানে একেবারে ইমোশনাল হয়ে যাব কেন? আমি এটাকে এত গুরুত্ব দিব? যে ভালো খেলে জিতবে, যে খারাপ খেলে হারবে, আমি যে ভালো খেলে তাকে সাপোর্ট করতে পারি। এটা খুবই সিম্পল বিষয়। আজকে ব্রাজিল, কালকে আর্জেন্টিনা, পরশু যেই জিতে, আজকে স্পেন জিতলে স্পেন, যারা খেলা দেখে তাদের জন্য এটা একটা মানে ইমোশনাল না হওয়ার জন্য, মনে দুঃখ না পাওয়ার জন্য একটা টিপস দিচ্ছি। তার মানে খেলা দেখা জায়েজ বলতেছি না। আপনি খেলাধুলা এগুলো থেকে দূরে থাকতে পারলে আরো ভালো। মোমেনরা কখনো অনর্থক কাজে সময় নষ্ট করে না। ছোটবেলা আমরা দেখেছি তখন বুঝতাম না। হ্যাঁ, এখন আমরা বুঝতেছি, এখন মনে করতেছি রাত জেগে খেলা দেখা মানে হলো এটা ব্যর্থতা। তারপরের দিন আমার মাদ্রাসায় ক্লাস আছে, দৈনন্দিন কাজ আছে, সব কাজের মধ্যে একটা প্রভাব পড়ে। কেন আমি রাত জেগে খেলা দেখবো? তারপরেও খেলা এগুলো এগুলো বন্ধু বান্ধব এগুলো ফেসবুকে ঢুকলে খবর অটোমেটিক পেয়ে যাচ্ছি। তা আমি এগুলো নিয়ে এত ইমোশনাল, আমার কোনো টার্গেট নেই, আমার কোনো এইম নেই, এইম ইন লাইফ নেই, আমার কোনো লক্ষ্য নেই। আমার লক্ষ্য থাকতে হবে, আমার স্বপ্ন থাকতে হবে, আমার টার্গেট থাকতে হবে। এজ এ মুসলিমও থাকতে হবে, আমি এজ এ ব্যক্তি আমার একটা পার্সোনালিটি আছে আমার। আমি কি শুধু খেলাধুলা নিয়েই শেষ করে দিব? আল্লাহ তাআলা কোরআনে এই জন্য বলছে, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ান ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলতেছে দুনিয়া হলো এটা খেল তামাশা, এগুলো থাকবে। সবার গন্তব্য আখিরাত, আখিরাত আসল ঠিকানা। যে আজকে নাস্তিক, যে আজকে ইহুদি নাসারা খ্রিস্টান, তারা আজকে আর্জেন্টিনা করতেছে, ব্রাজিল, এই যে মেসি নেইমার, আমরা বুঝতেছি না মেসি নেইমার চেয়ে আমার দাম আপনার দাম হাজার গুণ বেশি। সে বেঈমান কাফের, সে মারা গেলে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সে যদি কাফের অবস্থা মারা যায় জাহান্নামে যাবে। আপনি মারা গেলে আপনি দুষ্টুটি করছেন, তওবা করে আপনি জান্নাত পাবেন। তা আপনার দাম মেসির চেয়ে বেশি নয়? আপনি কেন মেসির জন্য পাগল, আপনি যেন নেইমারের জন্য পাগল? আপনার এলম নেই, জ্ঞান নেই এই জন্য। তাই সবকিছুতে একটা লিমিটেশন রাখবেন, পাগলামি করবেন না, অতিরিক্ত পাগলামি করে কোনো ফায়দা নেই। আর নামাজ দোয়া ঠিক রাখবেন। আপনি একটু খেলা দেখা অভ্যাস আছে, একটু একটু দেখেন। জোয়া এবং অশ্লীলতা এগুলো থেকে বেঁচে থাকবেন, নাচ গান এগুলো থেকে বেঁচে থাকবেন। খেলাধুলা একটু একটু দেখতেছেন, এগুলোর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। জায়েজ বলতেছি না, অভ্যাসটা আস্তে আস্তে আপনি ওখান থেকে নিজেকে টার্গেট করে আখিরাতের দিকে আপনি অগ্রসর হয়ে খেলাধুলা আস্তে আস্তে ত্যাগ করুন। এটা আমাদের নসিহা, আমার জন্য সর্বপ্রথম। আমরাও ছোটবেলায় খেলা দেখেছি, এখন আস্তে আস্তে ত্যাগ করার চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদের কাছেই তাদের বাসা, কিন্তু মসজিদের দিকে আসতেছে না, অথচ আমরা কয়েকজন উজু করতেছি। তখন তখন 7:45 আমরা ফজরের নামাজ পড়লাম, 7:45 থেকে 50-এর মধ্যে। তাইলে এই যে যুবকরা সম্ভবত তারা সারা রাত ওর ঘুমাছিল, আর 5 মিনিটের জন্য মসজিদে এসে নামাজটা পড়ার সুযোগ হচ্ছে না। আমাদের মুসলমানের আজকে কোন অবস্থায় আছে? বিশ্বকাপ উন্মাদনা আমাদেরকে কোথায় নিয়ে আজকে রাখলো? এটা শুধু বাংলাদেশের অবস্থা না, পুরো ওয়ার্ল্ডের অবস্থা আপনি দেখেন। দেখেন আমি খেলাধুলা এটা ছোটবেলায় আমরাও করেছি, আমরা খেলাধুলার পরিবেশে বড় হয়েছি, এবং ইসলামে খেলাধুলা জায়েজ রেখেছে লিমিট পর্যায়ে। যদি আপনাকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে এবং ওখানে অশ্লীলতা না থাকে, জুয়া ইত্যাদি নাচ গান এগুলো যদি না থাকে,
লিমিট পর্যায়ে শরীর চর্চার নিয়তে ইসলাম খেলাধুলা জায়েজ রেখেছে। এমনকি ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা, যেগুলো শরীর চর্চা হয়, এগুলো জায়েজ ইসলামে একদম একদম, মানে আলেমুল আমারা সবাই একমত। এবং রাসূল ইসলামের যুগে সাহাবীরা ঘুড় দূর দিতেন এবং তরবারি নিয়ে এভাবে খেলতেন। এরপরে তারা সিরাত ইবনে হিসাবে এমন একটা ঘটনা এসেছে, রাসূল ইসলাম মানে মল্লযুদ্ধ এভাবে রেসলিং এর মতো সেই যুগেও শরীর চর্চার নিয়তে মানুষ শরীরকে ফিট করার জন্য এ ধরনের এগুলোতে অংশগ্রহণ করত। এবং রাসূল ইসলাম তো আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে দৌড় প্রতিযোগিতাও দিচ্ছেন। তাহলে দৌড়াদৌড়ি, সাঁতার এবং এই যে এই ধরনের সবগুলো যেখানে শরীরের চর্চা হয়, সবগুলো খেলাধুলা ইসলাম জায়েজ রেখেছে। কিন্তু ইসলাম ওখানে কিছু ইসলামাইজেশন করছে খেলাধুলার মধ্যে। মানে আপনি খেলাধুলার মধ্যে এত পাগল হতে পারবেন না যে আপনার রবকে আপনি ভুলে যাবেন। আপনি সারা রাত খেলার জন্য জাগ্রত থাকলেন। এমনকি বর্তমান ইয়ং সোসাইটি রাতে ৩টা বাজে ঘুম থেকে উঠে যাচ্ছে, কিন্তু ফজরের নামাজে মসজিদে হাজির হতে পারতেছে না। শুধু আজকের জন্য দাদা আপনি ফজর তো পুরা বছর আছে, আপনি আজকে খেলা আছে এই জন্য সারা রাত জাগ্রত থাকলেন, তো পুরা বছর ফজরের নামাজের সময় আপনি ঘুম থাকলেন, তাহলে আপনার ইমান, আপনার ইসলাম কোথায় গিয়ে দাঁড়ালো? খেলাধুলা করবেন, এটা আমরাও করেছি ছোটবেলায়। এবং আরেকটি টিপস বলি, এই যে আজকে সারাদিন ফেসবুকের মধ্যে দেখতেছি শুধু একজন সমর্থক আরেকজন সমর্থককে ট্রলবাজি করতেছে। ব্রাজিল হেরে গেছে, আর্জেন্টিনার সমর্থকরা ওদেরকে ট্রল করতেছে। এই যে মানে খুব কোন একটা ফাগলামি শুরু হয়ে গেছে। আরে ভাই, ব্রাজিল হেরে গেছে বা আর্জেন্টিনা জিতে গেছে, আপনার কি লাভ হলো? আপনি এজ এ মুসলিম বা এজ এ একেবারে দুনিয়াবিক দৃষ্টিকোণ আপনার কি লাভ হলো? এটা এই জন্য লিমিট ক্রস না করা। খেলাধুলার মাধ্যমে আমরা একে অপরের প্রতি মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, কাদা চুড়াচুড়ি, বাংলাদেশে তো পাগল হুজুগি। অনেক জায়গায় দেখলাম যে নিউজে আসলো বাঙালি অনেক জায়গায় আর্জেন্টিনার সমর্থকদেরকে মারামারি করছে। একজনকে এভাবে দেখলাম যে এদিকে বর্ষা মারছে। খেলাকে কেন্দ্র করে মারামারি। মনে হয় না বাংলাদেশের মধ্যে এরকম হুজুগি জাতি পৃথিবীতে খুব কমে আছে, যে এত এত ব্রাজিল সমর্থন, এত এত আর্জেন্টিনা সমর্থন করে এবং এটা নিয়ে কান্নাকাটি করে। অনেকে ফেসবুকে আজকে সারাদিন এগুলো আসছে দেখতেছি, ছেলেকে নিয়ে খেলা দেখতে গেছে টিসি মোড়ে, সারা রাত জাগ্রত ছিল। তাই আমি সারা রাত জাগ্রত, বৃষ্টির মাঝে ভিজতেছি, খেলা দেখার জন্য আসছে, কিন্তু ব্রাজিল আমাকে হতাশ করছে, এই কান্নাকাটি করতেছে। আরে এই যে আপনি ব্রাজিলের আর্জেন্টিনার জন্য খাটতেছেন, আপনি মনে ব্যথা নিচ্ছেন, মনে বোঝা নিচ্ছেন, আপনি একটা সাফারিং ভোগান্তি, এগুলোর কোনো ভ্যালু আছে, কোনো মূল্য আছে? দুনিয়া তো মূল্য নেই, আখেরাত তো মূল্য নেই। হ্যাঁ, আমি ছোটবেলাতে আমরাও খেলা খেলেছি এবং আমরাও ব্রাজিল আর্জেন্টিনা এগুলো আমরা যখন ছোট ছিলাম খেলতো, আমরা এক একজন এক এক দল করতো।